হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট দ্য রেট 94। তো তোমাদের এনটিপিসির যে CBT 1 গ্র্যাজুয়েট লেভেল হয়েছিল, তো সেখানে যে কোশ্চেনগুলো নতুন টাইপের এসেছিলো, তো সেই কোশ্চেনগুলো আলোচনা করছি। কারণ তোমাদের আগামী 8 তারিখ থেকে তোমাদের যে আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম হবে, সেখানে কিন্তু এই এক্সামে প্রতি শিফটে এই কোশ্চেনগুলো 1 থেকে 2 করে আসছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এইগুলো প্র্যাকটিস করে গেলে খুবই সহজ হবে। তো এগুলো খুবই সহজ কোশ্চেন, কিন্তু না বুঝতে পারার জন্য অনেকে এই কোশ্চেনগুলো ছেড়ে আছে। তো আজকের পর থেকে এই কোশ্চেনগুলো প্রত্যেক শিফটে তোমাদের আসবে একটা করে। তো সেক্ষেত্রে তোমরা যেগুলো আর ছেড়ে আসবে না, সেই পদ্ধতি তোমরা দেখে নাও কীভাবে এগুলো অঙ্কগুলো করতে হয়, অর্থাৎ রিজনিংয়েরই ক্যালকুলেশন, কোডিং ডিকোডিংয়ের ব্যাপার। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। তো দেখো, এই কোশ্চেনটা এসেছিলো তোমার এনটিপিসি, এটা 20 তারিখের কোশ্চেন ছিল। 6 জুন 2025-এর কোশ্চেন ছিল এটা। থার্ড শিফটের কোশ্চেন, তোমরা যারা যারা আছে দেখে নেবে তোমাদের। তো দেখো এখানে দাঁড়িয়ে তোমাদের কি বলেছিল, দেখো এখানে নাম্বারের কোড দিয়ে দিয়েছিল, তোমাদের এইখানে শর্তাবলী থাকে। তো এইগুলো দেখে তোমাদের করতে হয়। তো দেখো প্রথমে কি বলেছে, যদি প্রথম উপাদানটি অর্থাৎ এই যে তোমাদের সিম্বলটি একটি সংখ্যা, অর্থাৎ একটি সংখ্যা এবং শেষ উপাদানটি একটি চিহ্ন হয়, তো তোমাদের ফার্স্ট অফ অল এইটা দেখতে হবে। তো দেখো এখানে কিন্তু প্রথম সিম্বল, এটা যে সিম্বল রয়েছে, কিন্তু এখানে সংখ্যা বলেছে, তাই জন্য প্রথম শর্তটা এখানে কাজ করবে না, তাই প্রথম শর্তটা তোমরা করবে না। দ্বিতীয় শর্ততে কি বলেছে, দেখো যদি প্রথম ও শেষ উপাদানটি বিজোড় সংখ্যা হয়, তো প্রথমেরটা যেহেতু সংখ্যায় নেই, তো এই উপাদানটিও তোমাদের কাজ করবে না। তো এটা এরকমভাবে তোমাদের তাড়াতাড়ি দেখতে হবে। এবং তৃতীয় উপাদান কি বলেছে, দেখো যদি দ্বিতীয় এবং তৃতীয় উভয়ই পূর্ণবর্গ হয়, অর্থাৎ 9 ও 4 যেটা বলেছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে এই যে 9 আর 4 যেটা আছে, তো পূর্ণবর্গ বুঝতে, তো এইটা হচ্ছে পূর্ণবর্গ রয়েছে, তো এইটা কাজ করবে। তো তাহলে তৃতীয় উপাদানটিকে দ্বিতীয় উপাদানের সংকেত হিসাবে লেখা হবে, অর্থাৎ তৃতীয় যে 4-এর এইটা 9-এর যে উপাদান রয়েছে সেটাই লিখতে হবে, অর্থাৎ 9-এর যে ডি রয়েছে সেটা 4-এর ক্ষেত্রেও ডি লিখতে হবে। তো এই দুটো ডি থাকবে। তো এটা কোন অপশানে আসে, দেখো তোমরা যদি অপশান দেখো তাহলে বুঝতে পারবে প্রথম অপশানে রয়েছে তোমাদের যেটা রয়েছে সাইন এফ এবং ডিডি রয়েছে। তো এই একটা মাত্র এই অপশানেই দেখতে পারবে যে এফ ডিডি রয়েছে। তো এইভাবে, তো এইটা কারেক্ট অ্যান্সার হবে তোমাদের। তো বাকিগুলো তোমাদের দেখে নেবে, বাকিগুলো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এইটা যে সাইন রয়েছে, তো এখানে যে 8 রয়েছে, 8-এর জন্য ই রয়েছে, তো এই ক্ষেত্রে বসেছে, তো এইটাই সঠিক অ্যান্সার। এরকমভাবে বাকি যেটা রয়েছে, দেখো 2 নম্বরে যেটা রয়েছে, এটা অন্য একটা শিফটে কোশ্চেন। তো এরকমভাবে প্রত্যেক শিফটেই 1 থেকে 2 কোশ্চেন এটা আসছেই। তো এগুলো তোমরা করে গেলে সুবিধা হবে। দেখো কন্ডিশনে কি বলেছে, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ সিম্বল, অর্থাৎ এই যে যেটা দিয়েছে সিম্বল, কিন্তু এটা সিম্বল না, এটা নাম্বার, তাই এই প্রথম শর্তটা ক্যান্সেল। তারপরে যেটা বলেছে 2 নম্বরে, দেখো ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অড নাম্বার, তো ঠিক আছে, এটা মিলছে 5 একটা অড নাম্বার বিজোড় সংখ্যা, এবং লাস্ট নাম্বার ইজ ইভেন, তো লাস্ট নাম্বার 2 ইভেন, তাহলে এই শর্তটা কাজে, তাহলে তাহলে এই 2 নম্বরেরটা ঠিক আছে। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট আর টু বি কোডেড অ্যাজ সি, অর্থাৎ এই সি কোড দিয়ে তোমাদের চিহ্নিত করতে হবে। প্রত্যেকটাতেই তোমার সি রয়েছে। তো তারপরে কি বলেছে, দেখো 3 নম্বরে ইফ বোথ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্ট আর পারফেক্ট, কিন্তু সেকেন্ড আর থার্ডে একটা সিম্বল, একটা সংকেত রয়েছে, তাই থার্ড নম্বরটাও কাজ করবে না, তো শুধুমাত্র 2 নম্বরটাই কাজ করবে। তো এই 5 আর 2 এর জন্য তোমার লাস্টে দুটো সি আছে, সেটা প্রত্যেক অপশনেই রয়েছে। এবং অ্যাট দ্য রেটের জন্য তোমার দেখতে পাচ্ছ যে এম রয়েছে, তো এখানেও এম রয়েছে, এটাও এম রয়েছে, কিন্তু এটা এম নেই, এটা কেটে চলে গেল। এরকমভাবে 3-এর জন্য ডি রয়েছে, তো ডি কোথায় রয়েছে, ডি প্রত্যেকটাই রয়েছে। অ্যাট দ্য রেটের জন্য জেড রয়েছে, জেড দেখো কোনটা কোনটা রয়েছে, তো জেড এটা জেড নেই, এটা কাটা চলে গেল। এরপরে তোমরা দেখতে পারবে 7-এর জন্য ডাব্লু, তো দেখতে পারবে ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে যে ডাব্লু প্রথমটাতে রয়েছে, তো প্রথমটাই হচ্ছে অ্যান্সার, আর বাকিগুলো দেখার দরকার নেই। তো এরকমভাবে অ্যান্সারগুলো তোমাদের করতে হয়। তারপরে নেক্সট দেখো 3-তেও একটা এরকম দিয়েছে, তো এগুলো তোমরা বুঝে বুঝে করবে, কারণ এগুলো করার জন্য তোমাদের বেশি টাইম লাগে না, তোমার 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে অঙ্ক এই যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো এগুলো করা যায়, কোডিং ডিকোডিং। তো কন্ডিশন দেখো, ফার্স্ট কন্ডিশন বলেছে ইফ দ্য এলিমেন্ট ইজ সিম্বল, তো এখানে সিম্বল নয় প্রথমটা, তো প্রথম অপশন কাটা। তারপরে সেকেন্ড অপশন দেখো কি বলেছে, ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ অড নাম্বার, তো অড নাম্বার আছে 7, একটা অড নাম্বার, এবং লাস্ট এলিমেন্ট ইভেন নাম্বার, তো এটাও কাটা, কারণ লাস্টে 5 রয়েছে, তো এটাও কাটা, এটাও হবে না। তারপরে লাস্ট দেখো কি বলেছে, ইফ দ্য বোথ সেকেন্ড অ্যান্ড থার্ড এলিমেন্ট ইজ পারফেক্ট স্কোয়ার, তো সেকেন্ড অ্যান্ড থার্ড নাম্বার ইজ পারফেক্ট স্কোয়ার নয়, তাই জন্য দ্য থার্ড এলিমেন্ট ইজ কোডেড অ্যাজ সেকেন্ড নাম্বার, তো একটাও কাজ করছে না, কারণ 2 একটা স্কোয়ার নয়, পারফেক্ট স্কোয়ার নয়, 4টা হলো। তো এই ক্ষেত্রে দেখে তোমার এই 7-এর জন্য তোমরা যে নর্মাল যে কোড সেটা লিখবে পি, তো তাহলে তোমরা কি লিখবে 7-এর জন্য, তো 7-এর জন্য পি, 2 এর জন্য তোমরা লিখবে হচ্ছে গিয়ে টি, 4-এর জন্য লিখবে তোমরা হচ্ছে গিয়ে 4টা দেখো কোথায়, 4-এর জন্য ভি লিখবে, এবং তোমাদের অ্যাট দ্য রেটের জন্য এফ রয়েছে।
এবং 5-এর জন্য তোমরা যে রয়েছে, দেখো এই অপশানটা কোনটায় রয়েছে, তো PTBFJ, তো এটা রয়েছে অপশান 4-এ, তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবং এখানে কোনো ক্যালকুলেশনই কাজ করলো না, তাই জন্য যেটার কোড সেই কোডিংটাই তোমার এখানে করতে হবে। তো এরকমভাবে যে আরও 4-5 নম্বর রয়েছে, তোমরা এগুলো ট্রাই করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম যে অঙ্কগুলো কীভাবে করতে হয়। তোমাদের মনে রাখবে যে এই অঙ্কগুলো কিন্তু যে রিজনিংয়ের কোডিং ডিকোডিং রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেক শিফটে 1 থেকে 2টো করে সামনে আন্ডার গ্রাজুয়েটেও আসবে। এগুলো তোমরা একটু দেখে যাবে, প্র্যাকটিস করে যাবে, এগুলো খুবই সোজা হয়। তো এই কন্ডিশনগুলো তোমাদের দেখতে হয় যে 1, 2, 3 কন্ডিশন থাকে, কোন কন্ডিশন মিলছে সেই কন্ডিশন অনুযায়ী এই অঙ্কগুলো করতে হয়। তো আজকের ভিডিওতে এইটুকুই। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ।